হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের তো জানিয়েছিলাম আমি দিদির বাড়িতে আসছি। এখানে সরস্বতী পুজো উপলক্ষে মেলা হয়। যাই হোক, আমরা মেলা দেখতে বেরিয়ে পড়েছি। সাথে ছিল মা, বোন, দিদি, জামাইবাবু আর আমাদের মেয়ে জামাই। আর এই দেখো, এটা হলো আমার বড় জামাইবাবু। মানুষটা সত্যি খুব অমায়িক। আর আজকে তোমাদের আমি এমন একটা জায়গার খোঁজ দিতে চলেছি, এখানে সরস্বতী পুজো খুব ধুমধাম করে হয়। এটা হলো মুড়াগাছা। যাই হোক, এখানে প্রত্যেকটা প্যান্ডেলে হচ্ছে থিমের পুজো। আর এটা হচ্ছে দিদিদের বাড়ির সামনের ক্লাব। চলো তোমাদের এই প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখায় আর ঠাকুরটাও দর্শন করাই। আর এই প্যান্ডেলটা করেছিল পুরনো কিছু পৌরাণিক কাহিনী নিয়ে। এখানে সমুদ্র মন্থন, তারপরে এই যে দেখো কুম্ভ মেলার কিছু সিন নিয়ে করেছিল। তো চলো সামনে গিয়ে তোমাদের ঠাকুরটা দর্শন করাই। এখানে শুধু ঠাকুর আর প্যান্ডেলই নয়, এখানে লাইটিংটাও দুর্দান্ত করে। যাই হোক, এখানে প্রত্যেকটা ক্লাবের সঙ্গে পাল্লা দিয়ে পুজোটা করে। এতদিন শুধু দিদিদের মুখে শুনে এসেছি এখানে খুব ভালো সরস্বতী পুজো হয়, তাই আমিও এই বছর প্রথম আসলাম। আর আমি ভাবতেও পারিনি যে এখানে এত সুন্দরভাবে মেলাটা হয়। যাই হোক, অনেকেরই অজানা এই মেলার ব্যাপারে। পরের বছর তোমরা যদি চাও তাহলে এখান থেকে ঘুরে দেখে আসতে পারো। আর যাওয়াটা হলো খুবই ইজি। কৃষ্ণনগর থেকে মুড়াগাছা যাওয়ার সময় মাঝখানে দুটো স্টেশন পড়ে। স্টেশন থেকে টোটো ধরে কিছুটা ভেতরে গিয়েই দেখতে পারবে এই রাস্তার দুই ধারে এরকম প্যান্ডেলগুলো। যাই হোক, রাত ভরে অনেক ঠাকুর দেখেছি। আর এত ঠাকুর দেখানো মানে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। ততক্ষণে এই ব্লগটা নিয়ে এনজয় করো। আসছি পরের ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো। বাই বন্ধুরা।